প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডাক্তার মাসুদ বলছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। নাইট ডিউটিতে ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু আলোচনা করি। আজকে একটু ডায়াবেটিস নিয়ে কথা বলা যায়। বর্তমানে বাংলাদেশে যতগুলো ক্রনিক ডিজিজ আছে তার মধ্যে নাম্বার 1 যদি বলি সেটা হচ্ছে ডায়াবেটিস। এবং আপনি যদি একটু দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারে একজন না একজনের ডায়াবেটিস আছে। আর যাদের ডায়াবেটিস আছে তাদের একটা পর্যায়ে দেখা যায় তাদের সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করে যাচ্ছে, কেন কার্ডিয়াক ডিজিজ, তারপর ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। ডায়াবেটিসের কারণে লিম্ব পেইন হচ্ছে, অনেক সমস্যা এই ডায়াবেটিসের কারণে হয়। তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে ডায়াবেটিসটা আসলে কেন হয়। ডায়াবেটিস শব্দের অর্থ হচ্ছে বহুমূত্র, অর্থাৎ বেশি মূত্র হওয়া। তো রক্তে প্রস্রাব বেশি, যদি বলি যে মানুষের প্রস্রাব বেশি হচ্ছে, দেখা যায় যে একজন বয়স্ক চাচা আগে এক ঘুমে রাত পার হয়ে যেত, এখন তার হঠাৎ করে রাতে একবার, দুইবার, তিনবার ওঠা লাগতেছে প্রস্রাব করার। চাচা বুঝতে পারছে না যে প্রস্রাব হচ্ছে, ভাবতেছে এটা স্বাভাবিক হইতেই পারে, শীতের সময় একটু প্রস্রাব বেশি হয়। বিভিন্নভাবে কিন্তু সিমটমগুলো আসলে ধামাচাপা পড়ে যায়। তারপরে যদি বলি যে হঠাৎ করে কেমন জানি শরীরটা দুর্বল লাগতেছে, অনেকে বলে যে খাওয়া দাওয়া ভালো হচ্ছে না, শরীর দুর্বল লাগতেছে। কেউ বলে ক্ষুধা বেড়ে যাচ্ছে, দুর্বল লাগলে একটু ক্ষুধা বাড়বেই, কাজকাম করতেছিস, ক্ষুধা বেড়ে যাচ্ছে, প্রস্রাব হচ্ছে। কিন্তু ভিতরে ডায়াবেটিস যে ডেভেলপ করে যাচ্ছে, এটা কিন্তু আমরা অনেকেই গুরুত্ব দিই না। তো দেখা যায় সাধারণত যাদের ডায়াবেটিস হয় কিছু লক্ষণ আমরা দেখতে পাই। তাদের শরীর অনেক দুর্বল থাকে, দুর্বলতা কাজ করে, প্রথম কথা। দ্বিতীয় কথা, বেশি ক্ষুধা লাগে। প্রস্রাব তো বেশি হয়ই, সাথে হঠাৎ করে যদি কোনো ইনফেকশন হয়, যেমন ধরুন সর্দি কাশি হয়েছে, সহজে সারতে চাচ্ছে না। একটু পা কেটে গেল, সহজে ঘাস শুকাতে চাচ্ছে না। অনেকে আমাদের বলেন যে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে যায়, পা যন্ত্রণা করে, রাত্রে ঘুমাতে পারে না, পা যন্ত্রণা করে, পায়ের নিচে শিরশির করে, অনেক সময় একটা অস্বস্তি কাজ করে। এই ধরনের নানান সমস্যা হতে পারে। তো সাধারণত ডায়াবেটিসে কি হয়, রক্তে সুগার বা গ্লুকোজটা বেড়ে যায়। রক্তে গ্লুকোজটা বেড়ে গেলে তখন কি হয়, কিডনি কি করে, কিডনি কিন্তু আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়ার চেষ্টা করে। তো আমরা যদি দেখি যে আমাদের রক্তে একটা নির্দিষ্ট পরিমাণে গ্লুকোজ বা সুগার থাকাটা দরকার। আমাদের ব্রেইন, এই যে আমি কথা বলছি, আমার প্রত্যেকটা মাসেল কাজ করতেছি, সবার কিন্তু এনার্জি দরকার, এটিপি দরকার, শক্তি দরকার। তো এই শক্তিগুলো কিন্তু আমরা যে খাবারটা খাই, আলটিমেটলি গ্লুকোজ, শর্করা জাতীয় খাবার, সেখান থেকে আসে। কিন্তু যদি প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ রক্তের মধ্যে থেকে যায়, তাহলে কিডনি এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করে। কিডনি কি করে, অতিরিক্ত গ্লুকোজটাকে সে বর্জ্য পদার্থ হিসেবে দেখে এবং বের করে দেওয়ার চেষ্টা করে। আলটিমেটলি প্রস্রাবটা বেশি হয়। তো আলটিমেটলি আমরা দেখি যে একটা পর্যায়ে যাদের ডায়াবেটিস থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস, অর্থাৎ রক্তে পারসিস্টেন্ট তার গ্লুকোজটা বেশি থাকতেছে, এবং একটা পর্যায়ে কিডনি এই গ্লুকোজটা বের করতে একটা পর্যায়ে কিডনি কিন্তু দুর্বল হয়ে যায়, কিডনি ফেইলিওর হয়ে যায় এবং ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করে, অর্থাৎ ডায়াবেটিসের কারণে কিডনি রোগ হয়ে যায়। তো আমরা যদি একটু চিন্তা করি যে রক্তে গ্লুকোজ কেন বাড়তেছে, খুব সহজেই কিন্তু আমরা যাদের ডায়াবেটিস আছে তারা একটু চেষ্টা করলে, একটু নিয়মতান্ত্রিকভাবে চললে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারি এবং ডায়াবেটিসে যত জটিলতা আছে সেইগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি।